फ्रेंड्स वेलकम टू आवर चैनल। फ्रेंड्स आज के আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করব প্যান কার্ডের কারেকশন, নাম পরিবর্তন আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, আবারও বলছি, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব প্যান কার্ডের নাম পরিবর্তন আমরা কিভাবে করতে পারি। সাধারণত প্রথম একটা বিষয় আমি ক্লিয়ার করব, নাম পরিবর্তনের জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। এবার সেই পদ্ধতিটি কি সম্পূর্ণ জানতে হবে। প্রথমে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট আপডেট পাওয়ার জন্য। চলে আসছে ভিডিওর মূল বিষয়ে। ধরে নাও তোমার নাম, আমি আমার নাম এক্সাম্পল স্বরূপ নিলাম কিরণ, স্পেলিং হচ্ছে KIRON, এটা আমার সঠিক নাম, কিন্তু আমার প্যান কার্ডে নাম আছে KIRO, এই ওর বদলে AN আছে, কিরণ। ঠিক আছে, তো কিরণ আর কিরণ এই দুই ব্যক্তির মধ্যে তফাৎ হচ্ছে কি হচ্ছে না? নিশ্চয়ই তফাৎ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কিরণ এক ব্যক্তি আর কিরণ এক ব্যক্তি। যখন নামের উচ্চারণ বদলে যাবে তখন প্যান কার্ড করতে হলে বা কারেকশান করতে হলে অবশ্যই অ্যানেক্সার A ফর্ম ফিল আপ করতে হবে। যদি বলো যে অ্যানেক্সার A ফর্মটা কি আর কোথায় পাবো, তাহলে তুমি পিএসএ লগ ইন করলেই দেখবে তোমার কাছে একটা অপশান আছে, আমি একটু দেখিয়ে দেব। পিএসএতে লগ ইন করলেই তোমার কাছে এরকম একটা অপশান থাকবে, আর এখানে জেনারেল ইনফরমেশান বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। করার পরে দেখো আইডি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ ফ্রম MPMLA গ্যাজেট অফিসার, এই ফর্মটাকে ফিল আপ করে তুমি আপলোড করলেই তোমার এই নামটাকে সংশোধন হয়ে যাবে। এর সঙ্গে তুমি আধার কার্ড ডকুমেন্ট স্বরূপ অ্যাটাচ করতে পারো, ভোটার কার্ড করতে পারো, ঠিক আছে, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলোকে একসঙ্গে PDF আকারে আপলোড করলেই তোমার নামটা সংশোধন হবে। যারা অ্যানেক্সার A ফর্ম ফিল আপ করবে না তাদের 99% প্যান কার্ড সংশোধন হয় না, অবজেকশন আছে। তো এটা ক্লিয়ার করে দিলাম। যদি চাও যে নামের উচ্চারণ যখন বদলে যাবে সেক্ষেত্রে অবশ্যই অ্যানেক্সার A ফর্ম ফিল আপ করতে হবে, এটাতে MPML এর সই নিতে হবে এবং তাদের একটা আইডি প্রুফ নিয়ে এটাকে আপলোড করতে হবে। এরপর সিম্পল কাজ, CSF সার্ভিসে আসা, CSF প্যান ফর্ম এন্ট্রি করা, এই ফর্মটাকে এন্ট্রি করে সাবমিট করা। নামটা যেটা আছে সেই ভুলটাকে এখানে কারেক্ট করে লেখার পর ভ্যালিডে ক্লিক করলে ম্যাচ হচ্ছে বা ভুল হচ্ছে সেটা এখানে শো করবে। এই ফর্মটাকে সম্পূর্ণ পূরণ করলেই তুমি বুঝে যাবে যে প্যান কার্ড কীভাবে কারেকশান হয়। এই ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে, তো কারেকশান হয়ে যাবে। CSF প্যান ফর্ম এন্ট্রি করার পর তোমাকে আপলোড ডকুমেন্ট, জেনারেট ব্যাচ, এই তিনটি কাজ করলে তোমার প্যান কার্ড জেনারেট হয়ে যাবে। পরে তুমি স্ট্যাটাস চেক করতে পারো। তো এখানে আমি তোমাদের কি বোঝাতে চাইলাম যে এখানে যদি তোমরা প্যান কার্ডের কোনো কাস্টমারের কারেকশান করতে চাও অবশ্যই তার নামের পরিবর্তন ও নাম সম্পর্কে জেনে নেবে। আমি পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিলাম, কিরণ থেকে KIRON থেকে যখন আমি KIRAN আসতে চাবো তখনও অ্যানেক্সার A ফর্মটাকে ফিল আপ করতে হবে, আর যখন আমি KIRAN থেকে KIRON আসতে চাবো তখনও অ্যানেক্সার A ফর্মটা ফিল আপ করতে হবে। তার কারণ হলো আমরা দুই ব্যক্তি আলাদা হয়ে যাচ্ছি। আশা করি আমি ক্লিয়ার করলাম। নাম পরিবর্তন করতে গেলে তোমাকে অ্যানেক্সার A ফর্ম ফিল আপ করতে হবে, এটাকে MPML এর সই লাগবে এবং তোমার একটা ফটো এখানে লাগাতে হবে, লাগিয়ে তার উপরে স্ট্যাম্প সিগনেচার, এখানে স্ট্যাম্প সিগনেচার এবং তোমার এক আধার কার্ড, তোমার প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করে ডকুমেন্ট স্বরূপ আপলোড করতে হবে, তবেই তোমার প্যান কার্ড হবে। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। আজকেও ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।